হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড বেস্ট। আর আজকে আমরা চলে এসেছি আমাদের দুপুরের লাঞ্চ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কি খাচ্ছি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে বেগুন ভাজা, শাক ভাজা, উচ্ছে সেদ্ধ, পটল পোস্ত, এখানে আছে চিকেন কষা, আর সাথে রয়েছে মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা দুজন খাওয়া দাওয়া করছি। আমি যা, তোমরা তো সবাই আমাকে চেনোই। আর আমার সাথে রয়েছে আমার দিদিভাই স্বর্ণালী। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোনোটা খুব অসম্ভব হয়ে গেছে, কারণ মাকে এখন দেখতে হচ্ছে। আর তোমরা সবাই হয়তো আমার সিচুয়েশানটা জানো, কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবটাই পোস্টে। আর যদি না জেনে থাকো তাহলে আমার পেজটাতে গিয়ে আমার পোস্টগুলো দেখলেই তোমরা জানতে পেরে যাবে কি হয়েছে। তো চলো, আমরা ফার্স্টেই যেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা হচ্ছে উচ্ছে সেদ্ধ, এবং যেটা এখন খাচ্ছি সেটা হচ্ছে কলমি শাক। আজকে কিছু রান্না আমি করেছি, কিছু রান্না আমার দিদিভাই করেছে। তো যেহেতু আমি বেরোতে পাচ্ছি না, সেই কারণে দিদিভাই বলল চল আমরা বাড়িতে বসেই যেগুলো খাওয়া দাওয়া করি সেগুলোই আমরা তাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো প্রথমে খেয়েছিলাম উচ্ছে সেদ্ধ, আমি লঙ্কা দিয়ে খেয়েছি, দিদিভাই লঙ্কা ছাড়া, যেহেতু ও ঝালটা একদম খেতে পারে না। আর উচ্ছে সেদ্ধটা আমি করেছিলাম, তার সঙ্গে করেছিলাম কলমি শাক রসুন দিয়ে এবং কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে। এই দুটো রান্না আমি করেছি। এরপর যেটা খাচ্ছি বেগুন ভাজা, সেটা দিদিভাই করে এনেছিল বাড়ি থেকে। বেগুন ভাজাটা শুধুই খাচ্ছি কারণ আজকে ডাল করিনি, ডালটাকে স্কিপ করেছি, অনেক আইটেম হয়ে যাবে বলে। দুপুরে সাধারণত যে লাঞ্চগুলো আমরা করে থাকি, সাধারণত যা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর যেটা দিয়ে আমরা খাবো সেটা হলো পটল পোস্ত। পটল পোস্তটাও আমি রান্না করেছি। এখন বাড়ির বেশিরভাগ রান্নাই আমি করছি, মা শুধু কাটাকুটির দিকে আমাকে হেল্প করছে, কারণ কাটতে আমি একদম পারি না। আর মায়ের মাঝখানে এতটাই শরীর খারাপ হয়েছে এত কিছু হওয়ার পর, যে মা এখন আর আগুনের পাশে গিয়ে রান্না করতে পারছে না। তাই সারাদিনের রান্নাবান্নাটা আমি করি এবং কাটাকুটিটা মা করে। আর এতক্ষণ পর্যন্ত যা দিয়ে খাচ্ছি প্রত্যেকটাই নিরামিষ আইটেম। পটল পোস্তও নিরামিষ করেছি। আর এখানে আমি দেখাচ্ছিলাম পটলের সাইজ, যেটা খুব বেশ বড়ই ছিল। এখন পটলগুলো বেশ সুন্দর এবং বড়ই রয়েছে, আর ভেতরে একদম দানা ছিল না, খুবই কচি পটল ছিল। পটল পোস্ত খাওয়া হয়ে গেছে কথা বলতে বলতে। এরপর চলে যাচ্ছি নেক্সট আইটেম, যেটা করেছিলাম মাছ, যেটা মাছের ঝাল নয়, আমি প্রথমে বলেছিলাম। এটা মাছ করেছিলাম সর্ষে দিয়ে ভাপা। এখানে দু রকমের মাছ ছিল, একটা মাছ ছিল কাতলা, আর একটা ছিল বাচা মাছ। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো, কারা কারা বাচা মাছ খেয়েছো তারা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এটাও আমি রান্না করেছিলাম আজকে, কাতলা ও বাচা মাছের ভাপা। তোমরা হয়তো ভাবছো আমরা কার সাথে কথা বলছি বা কার দিকে তাকাচ্ছি। আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছিলাম, মা, আমি, ভাই, সবাই আমরা তোমাদের সামনে খেতে বসেছি, একসঙ্গে খাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর ক্যামেরার উল্টো দিকে সবাই মিলে খেতে বসেছে। তো এই সবাই মিলে কথা বলতে বলতে খাচ্ছি। আজকে দুপুরে তোমরা কে কী লাঞ্চ করেছো সেটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখো সেটাও নিচে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। এবং আমি আমার পরের ভিডিওতে তোমাদের নাম শাউট আউটে অবশ্যই বলবো যে তোমরা কে কোথা থেকে কমেন্ট করেছিলে। আমি কাতলা মাছ খাচ্ছি কারণ আমি বাচা মাছ খাই না, আর দিদিভাই বাচা মাছ খাচ্ছে। আর আমি খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম যে মাছটা কেমন রান্না হয়েছে, কারণ আমি সাধারণত রান্না করি না, আর আগেও করিনি। এখন যেহেতু মার শরীর খারাপ এবং প্রতিনিয়ত আমি রান্না করছি এবং রান্না শিখছিও, তার সাথে কিছু জিনিস মাকেও জিজ্ঞাসা করিনি। তাই আজকে প্রথমে এই মাছটা রান্না করায় আমি সবাইকে জিজ্ঞাসা করছি মাছটা কেমন হয়েছে রান্না। প্রায় আমাদের মাছ খাওয়া শেষ। এবার মাছ খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি নেক্সট, যেটা হচ্ছে শেষ আর কোনো কিছু নেই, মাংস, যেটা রান্না করে নিয়ে এসেছিল দিদিভাই বাড়ি থেকে। মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, হাতে ধরতেই খুলে যাচ্ছে এবং টেস্টও খুব সুন্দর হয়েছে। আমার একটু ঝালটা কম লেগেছে, দিদিভাইরা যেহেতু কেউ ঝাল খায় না তাই মাংসটায় অনেকটাই ঝাল কম, বলতে গেলে ঝাল ছিলই না। তাই আমার একটু মনে হয়েছে মাংসতে একটু যদি ঝাল হতো আর একটু কষা হতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু টেস্ট খুব ভালো ছিল এবং মাংসটা সেদ্ধও হয়েছিল খুব ভালো। প্রতিদিন আমরা এতগুলো আইটেম খাই না, যেহেতু আজকে দুজন মিলিয়ে রান্না করেছি এবং দুজনের বাড়ির খাওয়ার একসঙ্গে নিয়ে বসেছি, তাই খেতে খেতে অনেকটা মনে হচ্ছে। আর পেটও অনেক আজকে ভরে গেছে, কারণ এতগুলো আইটেম আমরা সাধারণত খাই না, একটা কি দুটো আইটেম দিয়ে আমরা খাওয়া কমপ্লিট করি দুপুরের লাঞ্চ। এবার থেকে চেষ্টা করব দুপুর বিকেল যখনই আমরা যেটা খাই, বিকেলে স্ন্যাক্স বলো, দুপুরের লাঞ্চ বলো, বা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার, যেটাই খাবো, যেটাই মনে হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো। বাইরে বেরোনো সম্ভব না তো কী হয়েছে, ঘরে বসেই যেমন করছি, যেটুকু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। চলো, কথা বলতে বলতে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও,
কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর তার সাথে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যারা তারাও দেখতে পারে। আর তোমরা আজকে দুপুরে কি কি লাঞ্চ করেছো সেটাও আমাদের নিচে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।